হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের ক্ষতিও হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শ্যামরানী চৌধুরী। আপনার শিশুর কি 4 থেকে 5 দিন ধরে জ্বর কমছে না? কানের পেছনে ছোট ছোট লালচে র্যাশ উঠেছে, চোখ লাল, কাশি হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, তাহলে আপনার কিন্তু সাবধান হতে হবে। বর্তমানে হাম বা মিজেলস অনেক বেড়ে গেছে। আজকের ভিডিওতে বলবো কিভাবে বুঝবেন এটা সাধারণ জ্বর নয়, হাম হয়েছে, কখন দ্রুত রোগীকে হসপিটালাইজড করতে হবে, আর বাসায় কিভাবে যত্ন নেবেন। হাম হলো একটি ভাইরাস জনিত রোগ। হাম এটি খুব দ্রুত ছড়ায়। আক্রান্ত শিশুর হাঁচি, কাশি বা স্পর্শের মাধ্যমে অন্য শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে। শুধু ছোট বাচ্চা নয়, 5 থেকে 10 বছরের শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। এখন বলি হামের লক্ষণ কি কি। প্রথমে প্রচন্ড জ্বর হয়। জ্বর 100 থেকে 100 উপরে চলে যায়। এই জ্বর 4 থেকে 5 দিন থাকতে পারে। জ্বরের সাথে থাকে কাশি, নাক দিয়ে পানি পড়া আর চোখ লাল হয়ে যাওয়া। এছাড়া অনেক সময় মুখের ভেতরে ছোট ছোট সাদা দাগ দেখা যায়। তারপর জ্বরের 4র্থ দিনের দিকে র্যাশ ওঠা শুরু হয়। মনে রাখবেন, এই র্যাশ সাধারণত কানের পেছন থেকে শুরু হয়, এরপর মুখে, কপালে, ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নাই, উপসর্গ অনুযায়ী চিকিৎসা করতে হয়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দিন। চুলকানি হলে অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিটামিন এ। হাম হলে শরীরের ইমিউনি সিস্টেম খুব দুর্বল হয়ে পড়ে, তাই এই সময় ভিটামিন এ জাতীয় খাবারগুলো খুব দ্রুত কাজ করে। শিশুকে প্রচুর পানি দিন, পুষ্টিকর খাবার দিন, বিশ্রামে রাখুন। শরীর মুছে দিতে পারেন, সাধারণ গোসলও করানো যেতে পারে। এখন বলছি কখন দ্রুত হাসপাতালে যাবেন। যদি শিশু খাবার বা পানি খেতে না পারে, প্রস্রাব কমে যায়, শ্বাসকষ্ট হয় বা বুকের খাঁচা ভেতরের দিকে ঢুকে যায়, তাহলে একটুও দেরি করবেন না, দ্রুত হাসপাতালে নিন। কারণ হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের ক্ষতিও হতে পারে। হাম প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো টিকা। সময় মতো এমআর ভ্যাকসিন দিন। আর যদি শিশু আক্রান্ত হয়, তাকে অন্য শিশুদের থেকে আলাদা রাখুন। মাস্ক ব্যবহার করুন, আপনার সন্তানকে সুরক্ষিত রাখুন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য বাবা মাও সচেতন হয়। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।